সুখী হতে হলে বেশি টাকা পয়সা লাগে না, একেবারে সঠিক কথা। সুখী হতে হলে বেশি টাকা পয়সা লাগে না। কেন বলছি এই কথাটা, এটা আসলে আপনারা আমার কথার সাথে মিলিয়ে নেবেন, তারপরে আপনারা আমাকে জাজ করবেন। আমি আসলে এই কথাটা মানে কতটুকু যুক্তিগত বললাম সেটা আপনারা আমার সাথে একমত হন, দেন আপনারা আমাকে বলেন যে আমি এই কথাটা কেন বলছি। তো আসেন এই কথাটা আজকে আমি এখন ডিসক্রাইব করে আপনাদেরকে বলি যে সুখী হতে টাকা পয়সা লাগে না কেন, কি ব্যাপার। দেখেন, একটা মানুষ কম অর্থ দিয়েও সুখী হতে পারে, একদম যদি তার কাছে অল্প কিছু টাকা থাকে সেটা তো সুখী হওয়া সম্ভব। আবার মানুষের দেখা যায় যে অনেকের কাছে অনেক বেশি টাকা আছে, অর্থ সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে, তারপরে সে মানুষটা কিন্তু লাইফে আসলে মানে লাইফে দেখা যায় যে সে আসলে সুখী না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। হুম তো এই হচ্ছে ব্যাপার। আর বিশেষ করে দেখা যায় যারা লাভ ম্যারেজ করে তাদের লাইফে কিন্তু অনেক বেশি সুখ থাকে, তারা কিন্তু অনেক হ্যাপিলি জীবনযাপন করতে পারে। লাভ ম্যারেজের ক্ষেত্রে মানে লাইফে কিন্তু সবাই হ্যাপি হয়, বেশিরভাগ ক্ষেত্রে হ্যাপি হয়। কারণ একটা মানুষ যখন তার নিজের লাইফ পার্টনার চয়েস করে, যখন সে নিজে চয়েস করে ভালোবেসে একটা মানুষকে 2-3 বছর থেকে জানার পরে যখন বিয়ে করে, তখন সেই মানুষটার লাইফে আসলে খুব একটা মানে প্রবলেম হয় না, তারা সংসারে টলারেট করতে পারে। যেমন আমাদের মধ্যে ব্যাপার ছিল যে আমরা তো আগে থেকে জানতাম, একজন আরেকজনকে রিলেশন করার পরে বিয়ে করছি, তো আমাদের মধ্যে কিন্তু জানাজানিটা আগে থেকেই ছিল। তো আমি কতটা রাগ করতাম, ও কতটা রাগ করতো, কোন কথায় ওর রাগ হতো, আমরা কিন্তু সব কিছু মোটামুটি একজন আরেকজনের ব্যাপারে অনেকটা জানতাম। জানাজানি পরে কিন্তু আমরা বিয়েটা করছি। তো সেই ক্ষেত্রে আমাদের মধ্যে ঝগড়া বিবাদটা মাসাল্লাহ অত বেশি হয় না, আমরা কিন্তু ভালো আছি। আর যে কোনো কিছু প্রবলেম হলে আমরা মিউচুয়াল করে নিই। তো এই হচ্ছে ব্যাপার। আর বাকি দেখা যায় যে হ্যাঁ, টাকা পয়সা থাক, অর্থবিত্ত থাক, ঠিক আছে, অর্থবিত্ত থাক, কিন্তু সেখানে যদি সুখ না থাকে, সারাদিন দেখেন অনেকে দেখা যায় যে মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে মানে এই যে টাইমটা একসাথে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া অনেকে দিতে পারে না। যাদের কাছে অনেক টাকা পয়সা তাদের অনেক বেশি কাজ কাম করতে হয়, তো সারাদিন বিজি থাকতে হবে অফিস আদালত নিয়ে, এগুলো তো আসলে তখন তাদের মধ্যে আসলে একটা ভালোবাসার যে বোধটা সেটা আসলে থাকে না। দেখা যায় যে অনেক রাত করে একজন আরেকজনের দেখা হয়, সেক্ষেত্রে তখন ঘোরাফেরা, দুজনকে টাইম দেওয়া, চেনা জানার ব্যাপারটা থাকে না। তখন তাদের মধ্যে মানে টাকার সম্পর্কটা বেশি হয়ে যায়, যে কিছু লাগলো টাকা, ব্যাস টাকা, ব্যাংকের চেক, এটা ওইটা, কিন্তু একজন আরেকজনকে পাচ্ছে না, টাকাটাই পাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। অর্থবিত্ত মানুষের থাকতে পারে, বাট অর্থবিত্তের মধ্যে সুখ থাকাটা সম্ভব না। সবসময় সুখ থাকতে হলে মানে মানুষের ভালোবাসাটা জরুরি আমি মনে করি। জীবনে আসলে আছে কি, টাকা পয়সা আসলে কয়দিনের জন্য, মানুষ তো একদিন পর সবাই মারাই যাবে। তো টাকা পয়সার থেকে বেটার হয় না জীবনে যে তোমরা নিজেদের টাইমটা এক্সপেন্ড করো একসাথে। দেখেন এই যে টাইমটা, অনেকে আবার বলে কি যে এখন ইনকাম করে নিয়ে ভবিষ্যতে খাবো। দেখেন, ইনকামটা জরুরি আর দুজনের একসঙ্গে থাকাটাও জরুরি। কারণ এখন যে বয়সটা, আপনার এই বয়সটা চলে গেলে, সবটা চলে গেলে, বলো। তো এটা হচ্ছে ব্যাপার, জীবনে আসলে সব কিছু আপনাদেরকে মেনটেন করে চলতে হবে। এই যে এজটা, আপনার যদি এই বয়সটা চলে যায়, আপনি যদি বিছনায় পড়ে যান, সেক্ষেত্রে আপনি তখন আপনি অবসর নিয়ে কি করবেন? অবসর আপনাকে নিতে হবে, প্লাস আপনাদের জীবনের সঠিক সময়টা একসাথে কাটাতে হবে। সব কিছু আপনাদের লাইফে দরকার। শুধু টাকার পিছনে ছুটতে গিয়ে যৌবন জীবন সবটা খোয়াই দিলে তো আর হবে না, তাই না? এই হচ্ছে ব্যাপার। অনেকে দেখা যাচ্ছে সব কিছু বাচ্চাদের জন্য করে, সব কিছু ফুল লাইফটা বাচ্চাদের জন্য করে রেখে নিজেদের লাইফটা একদম মানে জিরো করে দেয়, নিজেদের সুখ আহ্লাদ সব কিছু। এটা আসলে ঠিক না। তো জীবনে দেখেন, অর্থবিত্তের মধ্যে সবাই সুখ পাবে না, ঠিক আছে? তো আমি চাই যে অর্থবিত্ত নয়, সব কিছুর মধ্যেই ভালোবাসা লুকিয়ে আছে। শুধু অর্থবিত্ত থাকলেই সুখী হওয়া যায় না। আর আমাদের মধ্যে দেখেন, আমাদের কিন্তু অত বেশি টাকা পয়সা নেই, আমাদের মধ্যে যতটুকু আছে আলহামদুলিল্লাহ চলার মতো, মানে আমরা চলতে পারি যতটুকু হোক, কষ্ট মষ্ট করে হলেও আমাদের লাইফটা কেটে যায়, একটা একটা পর্যায়ে আমরা কেটে যাই। হয়তো অভাব অনটন মাঝে মধ্যে থাকে, বাট কেটে যায়। কিন্তু তারপরে দেখা যায় যে আমাদের মধ্যে কিন্তু মিল মহব্বত, ভালোবাসা দুটোই আছে আমাদের মধ্যে। দুটো আমাদের মধ্যে থাকার কারণে আমাদের মধ্যে মানে সব কিছু যেমন ও আসলে দেখা যায় যে অনেক বেশি কাজ করে, বেশিরভাগ টাইমই কাজ করে, বাট তারপরেও কাজের মধ্যে থেকেও কিন্তু আমাকে টাইম দেয়। আমরা কিন্তু ঘোরাঘুরি করতে যাই, আমরা কিন্তু একসাথে ব্লগিং করি। এই যে আমাদের টাইমগুলো যে কাটে, আমাদের কিন্তু একসঙ্গে খুব ভালো সময় কাটে দুজনের। ভালো সময় কাটার পাশাপাশি আমাদের সকালবেলাটা একসঙ্গে কাটে, রাতের বেলাটা একসঙ্গে কাটে, বিকালটা একসঙ্গে কাটে, বাট দিনের মধ্যে কিছুটা সময় আমাদের একসঙ্গে কাটে না। আর যখন ওর বেশি কাজ থাকে তখন 12টায়, রাত 10টা বাজে এরকম। তো বাকি আমরা তো একসঙ্গে থাকি। আমরা আমরা দুজনে ডিসাইড করি সপ্তাহে একবার না হলেও 15 দিনে একবার একটু বাইরে যাওয়ার জন্য, ঘোরার জন্য, ব্লগ বানানোর জন্য আমরা চেষ্টা করি। তো এই হচ্ছে আমাদের দুজনের একটা লাইফের হিসাব। আমরা দুজনের লাইফে হিসাব করে চলার চেষ্টা করি। তো এটাই বললাম যে জীবনে আসলে অর্থবিত্তের মধ্যে সব কিছু না, আমাদের মধ্যে অর্থবিত্ত নেই। তো আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দুটো মানুষের ভালোবাসাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জীবনে ভালোবাসা না থাকলে কোনো কিছুই না। হুট করে ধরে বেঁধে একজনের সাথে বিয়ে দিয়ে দিলেই যে সুখী হয়ে যায় মানুষ, তা কিন্তু না, ঠিক আছে?
তো পয়সাও দরকার জীবনে, আর ভালো সংসারও জীবনে আসলে সত্যি দরকার।